এশিয়া কাপ 2025 সুপার 4 শুরু হবে আগামীকাল। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং পাকিস্তান চারটি দল সুপার 4-এ পৌঁছে গেছে। সুপার 4-এর ম্যাচগুলো কার সঙ্গে কবে হবে সেটাও ফিক্স হয়ে গেছে। আজকে আলোচনা করব কবে কার সঙ্গে ম্যাচ এবং সুপার 4 থেকে ফাইনালে পৌঁছাবে কোন দুটি দল, আমার অনুমান কি, এবং আজকে গ্রুপ পর্বের শেষ ম্যাচ ভারত এবং ওমানের। বলাই যায় আজকে ভারত ওমানকে হারাবে, কারণ ওমানের পারফরমেন্স ভারতের কাছে কিছুই না। তবে ক্রিকেট খেলার কথা কিচ্ছু বলা যায় না, ম্যাচ শেষ পর্যন্ত দেখতে হবে এবং খেলা উপভোগ করতে হবে, এটাই হচ্ছে ক্রিকেট। বিষয় হলো যে সুপার 4-এ কালকে দুটি দল পৌঁছে গেছে, শ্রীলঙ্কার জয়ের সঙ্গে সঙ্গে বাংলাদেশ। তবে একবার কথা বলি আফগানিস্তান, যেই আফগানিস্তানকে বলা হচ্ছিল এশিয়ার দ্বিতীয় বেস্ট টিম ভারতের পর, কিন্তু সেই আফগানিস্তান না বাংলাদেশের সঙ্গে জিততে পারলো না শ্রীলঙ্কার সঙ্গে জিততে পারলো। আফগানিস্তান জিতেছে কার সঙ্গে? হংকংয়ের সঙ্গে প্রথম ম্যাচ। তো আফগানিস্তানের জন্য সহমর্মিতা এবং বলতে চাই বেটার লাক নেক্সট টাইম, পরের বার আফগানিস্তান শক্তিশালী দল হিসেবে আসুক। বাংলাদেশ গত 3 বার ফাইনাল খেলেছে কিন্তু একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার কি চ্যাম্পিয়ন হতে পারবে? 2023 ওডিআই এশিয়া কাপের চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া, 2022 টি20 এশিয়া কাপের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা কিন্তু ইন্ডিয়ার পর দ্বিতীয় বেস্ট টিম এশিয়া কাপের সফল দল। বিষয় হলো যে আগামীকাল 20 সেপ্টেম্বর প্রথম সুপার 4-এর ম্যাচ শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যে। 21 সেপ্টেম্বর ইন্ডিয়া এবং পাকিস্তানের সবথেকে বড় ম্যাচ এশিয়া কাপে। গ্রুপ পর্বে এশিয়া কাপে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়ে গেছে। টসের সময় ভারতীয় ক্যাপ্টেন পাকিস্তানি ক্যাপ্টেনের সঙ্গে হ্যান্ডশেক করেনি। ম্যাচের শেষে ভারতীয় ক্যাপ্টেন যখন মাঠ ছাড়ে তখন না আম্পায়ার না কোনো প্লেয়ার কারো সঙ্গে হ্যান্ডশেক করেনি, এমনকি ড্রেসিং রুমের দরজাও বন্ধ করে দেওয়া হয়। পাকিস্তানের প্লেয়াররা মাঠে অপেক্ষা করছিল কখন ইন্ডিয়ান প্লেয়াররা নামবে, আসবে, কিন্তু আসেনি। এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে। পাকিস্তান বলেছে আমরা এশিয়া কাপ বয়কট করব যদি অ্যান্ডি পাইকফকে এশিয়া কাপ থেকে বার না করা হয়, কিন্তু সেগুলো কিচ্ছু কাজে আসেনি। 1 ঘন্টা লেটে ম্যাচ শুরু হলেও ইউএইর সঙ্গে পাকিস্তান জিতে গেছে, পাকিস্তান এশিয়া কাপ খেলছে, এটাই বাস্তব। 23 সেপ্টেম্বর পাকিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচ, 22 তারিখ রেস্ট, কোনো ম্যাচ নেই। 24 সেপ্টেম্বর বাংলাদেশ এবং ইন্ডিয়া, এটা অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ। বাংলাদেশ গত এশিয়া কাপে প্রত্যেকটা ম্যাচ না খেললেও ঠিকঠাক ইন্ডিয়ার কাছে জিতেছিল 6 রানে। দেখা যাক এবার এশিয়া কাপে ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচ কোন জায়গায় গিয়ে থাকে। 25 সেপ্টেম্বর পাকিস্তান ভার্সেস বাংলাদেশ, এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের জন্য। তারপরে 26 সেপ্টেম্বর ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা। বিষয় হলো কি যে এই সুপার 4-এ 6টি ম্যাচ, প্রত্যেকটি দল 3টি করে ম্যাচ খেলবে, যার মধ্যে 2টি করে ম্যাচ তো জিততেই হবে, তার উপর নেট রান রেট। যদি কোনো দল 3টি ম্যাচ জেতে তাহলে তারা ফাইনালে পৌঁছাবে। ফাইনালে পৌঁছাবে কোন 2টি দল? 4টি দলের ভেতরে যারা পয়েন্ট টেবিলের সবার উপরে থাকবে, সে হতে পারে পয়েন্টে বা নেট রান রেটে। আমার তরফ থেকে আমি প্রেডিকশন দিচ্ছি, মানে অনুমান, আমার মতে ইন্ডিয়া এবং বাংলাদেশ 2025 এশিয়া কাপের ফাইনাল খেলবে, একদম কনফার্ম। হ্যাঁ, এইবার যদি এদিক ওদিক হয়ে যায় কিচ্ছু করার নেই, অনুমান সবাই দেয়, প্রেডিকশন এটাকেই বলে ক্রিকেটে। যদিও ক্রিকেট আনপ্রেডিক্টেবল খেলা, কোনো কথা চলে না, যেদিন যে ভালো খেলে সেই পৌঁছে যাবে তার লক্ষ্যে। তার জন্য বাংলাদেশকে ভালো খেলতে হবে, আমাদের দল ইন্ডিয়া ভালো খেলবে আমি জানি, ফাইনালে পৌঁছাবো আমরা জানি, চ্যাম্পিয়নও হব হয়তো, কিন্তু ওই যে বললাম আগে থেকে কিছু বলা যায় না। তো আমার তরফ থেকে ইন্ডিয়া এবং বাংলাদেশ ফাইনাল খেলছে। আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন। শুভকামনা রইল 4টি দলের জন্য। এশিয়া কাপ 2025-এ আরও একবার কি ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে নাকি নতুন কোনো চ্যাম্পিয়ন এবার আমরা পেতে যাচ্ছি? মতামত জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।